শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকেও কিন্তু আমি দুদিনের মিশিয়ে ব্লগ দেব। তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলায় রিক খাচ্ছে ডিম পাউরুটি টোস্ট, আর আমি যেহেতু মঙ্গলবার তাই জন্যই জ্যাম দিয়েই ব্রেড খেয়ে নেব। আর এটা কিন্তু সকাল বলাটা ভুল হবে, এখন বাজে প্রায় 11টা 10-15। রিক আজকে স্কুল যায়নি, মানে আমরাই পাঠাইনি, কারণ কি ওয়েদারটা দেখে ওর ঠান্ডা লেগে গেছে। তারপরে আজকে গেলে হয়তো আরেকটু বাড়াবাড়ি হতে পারে, যেহেতু ওর অল্পতেই ঠান্ডা লেগে ওর কষ্ট হয়, তার জন্য। তো এখন আজকে দিনটা ভাবলাম একটু রেস্ট নিই, কালকে দেখা যাবে। তো যেহেতু আমার ব্লগগুলো খুব ছোট ছোট হচ্ছে, তাই জন্য আমি দুদিনেরটা একসাথে পোস্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্যাপ কিন্তু আমি দিচ্ছি না, আমার মানে ব্লগ বানানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দুদিনের ব্লগটা দিলে একটু ভালো লাগছে, একটু বড় হচ্ছে। তো এই যে মা সবজি নিচ্ছে। না না, ফুলকপি থাক একটা। হ্যাঁ আমি এখন পড়ছি, বুঝলে? एक एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 পড়ছি আমি। তো এখানে রিককে পড়তে বসিয়েছি, আর রিক এখানে পড়ছে, যেমন বললো হিন্দি করছে, গিনতি আছে ওর 1 থেকে 20 অবধি, মানে ওই হিন্দিতে 20। তো এটাই করাচ্ছি ওকে। একটু প্রত্যেক দিন অল্প অল্প করে বসে, যেহেতু স্কুল যায়নি, তাই জন্য এখানে এখন রোদে বসিয়ে রেখেছি, এখানে বসেই পড়ছে। ওই 1-1:30 অবধি করে, তারপরে ও তেল লাগিয়ে ফ্রেশ করিয়ে দিই, তারপরে খেয়ে একটু রেস্ট নেয়। তো দুপুরে খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ। মঙ্গলবার নিরামিষ, তাই এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে ডাল আর ভাত। ভাতটা তরকারি দিয়ে মাখতেই যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো ওরে বাবারে, আমি তো ভিডিওই করিনি, তারপরে ভিডিও করলাম। তো এখানে খাওয়া দাওয়ার পরে জল ধরে নিচ্ছি, ওদিকে মা ধরছে, আর এদিকে আমি রান্নাঘরে থেকে গামলায় ভরছি। এই গামলার জলটা থাকবে বাসন ধোয়ার জন্য, আর বাকি জলগুলো মা ধরে রাখছে, কারণ আমাদের বুধবার দিন সকালে জল দেয় না। যিনি জল দেন তিনি একদিন ছুটি তো নেবেন, তো তার জন্যই বুধবার যেহেতু জল দেয় না, আমাদের জলে হয়ে যায়, কিন্তু বাই চান্স যদি না হয়, তো তার জন্য আমরা এখানে স্টোর করে রেখে দিই কিছুটা জল। তো সেটাই করছি। তো এখন ওই দুপুর 3টে 3:30 বাজে। তো আমি এগুলো করে গ্যাস ট্যাস মুছে একদম ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেব। এখানে এখন রিকের রাগ হয়েছে, নিচে আমাকে বলেছিল চলো গিয়ে ব্যাডমিন্টন। সমস্ত বড়া পুড়ে গেল, যেগুলো আমি খাবো। এটা কুমড়ো দিয়ে করেছি, আজ মঙ্গলবার, কিচ্ছু পেঁয়াজ টিয়াজ দেবো না, তাই প্লেন। আর এটা রিকের শুধু বেসনের বড়া। এই যে এই মস্তান গিয়ে ওখানে গল্প করছিল, যে আমার সব বড়াগুলো পুড়িয়ে দিয়ে এলো। পোড়াগুলো এখন আমি খাবো বসে বসে। ওটা দেখে খাবি, লঙ্কা আছে ওর মধ্যে একটা। তো রাত্রেবেলা বানিয়েছিলাম আলুর পরোটা। সকালে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, একটা পরোটা একটু পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আসলে 6টাই পরোটা বানিয়েছিলাম, সবাই দুটো দুটো করে, দুটো দুটো রাত্রেবেলা এনাফ থাকে। তো এটা হচ্ছে নেক্সট দিন, মানে বুধবার। তো বুধবার দিনকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর দেখলাম যে অনেকগুলো জামা কাপড় আছে, তাই নিচে নিয়ে এসেছিলাম মেলার জন্য।
থেকে এসে চা করে আর রুটি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চা, রুটি, বিস্কুট খাই আজকে। বুধবার, অন্য কিছু বানালেও হতো কিন্তু আর সময় নেই, তাই জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে রিক আজকে এখানে কম্পিউটার পড়তে বসেছে, আর এই ঠোঁটে ওর জ্বর ঠোঁটোর মতো হয়ে গেছে, সেটাই আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ঠিক হয়ে যাবে তো। তো এখন পড়াশোনা করছে, ওইদিকে মা করছে পুজো। তারপরে এগুলো সব হলে আমি এক এক করে রান্না হালকা হালকা করে করছি। এদিকে যেমন ডিম সেদ্ধ বসিয়েছি, তারপরে আবার গেলাম একটু জামা কাপড়গুলোকে নিয়ে আসতে, কারণ নিচে মেলে দিলে চটজলদি শুকিয়ে যায়, জল ঝরে যায়, তাই জন্য রান্না করতে করতেই মাঝে একবার গিয়ে নিয়ে এলাম। এই যে আমাদের লাঞ্চ, আমি ভাত, মাও ভাত, মাম্মাও ভাত, ডাল, মাছ, ডিম, আর এটা কি বাঁধাকপি আর ডাল আর জল। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বাইরে এসছি, রোদে বসে আছি, আজকে আর শুইনি কারণ এক জায়গায় যাওয়ার আছে। আর ওই যে ওইদিকে নাতি আর ঠাম্মা মিলে ওই আমাদেরই গ্যারেজ, ওটা ওইখানে দাঁড়িয়ে আছে, ওখানে রোদটা তাও একটু আছে এখনো অবধি। রাস্তায় যেতে যেতে এই স্কুলটা পড়ে, এটা হচ্ছে জুম ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর। তো এটা কি সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে দেখো। তো তাই জন্য একটু ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে। এখানেই দেবযানীর আসার কথা, তো আমি এখানে তাই জন্য ওয়েট করছিলাম বলে দেখে এত ভালো লাগলো, আমি বললাম চলো একটা ছোট্ট করে ভিডিও করা যাক। যদিও সিকিউরিটি দাঁড়িয়ে ছিল, আমি ভাবছিলাম আবার যদি কিছু বলে, কিন্তু না, এটা সবার জন্য খোলা ছিল। আর স্কুলের বাইরে তো খুব সুন্দর সাজিয়েছিল। তাই এই যে আমার বান্ধবী চলে এসছে, এখন দুজনা ওয়েট করছি, আরও সবাই আসবে, তারপরে এক এক করে যাব। আর এই যে আর এক বান্ধবী এসছে, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো, একটা বাস স্ট্যান্ডের মধ্যে ওয়েট করছিলাম, এত ঠান্ডা যে বাইরে কোথায় খোলা মাঠে দাঁড়াবো, তাই জন্য একটা বাস স্ট্যান্ডের মধ্যে বসলাম। তো এই যে ঋতু, দেবযানী, তো আমরা যে কাজটার জন্য গেছিলাম সেটা করে এসে ভগৎ সিংয়ে এখানে চা খেতে বসলাম, তিনজন জাস্ট চাই খেয়েছিলাম, আর কিছু না। আর আমরা এই যে আমি বললাম এখানে একটা ভিডিও করে নিই, যদিও সবাই মানে বেশি ফটো তুলতেই ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এসে এখানে একটু দুধ চিড়ে খেলাম, দিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। গুড নাইট।